আজকে বানিয়েছিলাম শুক্তো। তার জন্য কতগুলো সবজি নিয়েছি, আলু, বেগুন, কাঁচকলা, উচ্ছে আর গাজর আর বড়ি নিয়েছি। এখানে আদা, লঙ্কা, জিরে একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে বড়িটা আগে হালকা করে ভেজে নেব। একটু লাল লাল হয়ে আসবে, তারপরে আমি বড়িগুলো সব তুলে নেব। এরপরে প্রথমে করলাটা ভেজে নেব। করলাটা হালকা লাল লাল হয়ে আসবে, প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে, এরকম টাইপের ভেজে নেব। তারপরে আমি করলাগুলোকেও একটা আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এরপরে আমি ওই তেলের মধ্যে বেগুন যেগুলো কেটে রেখেছি সেই বেগুনগুলো দিয়ে দিলাম। এবারে বেগুনগুলো হালকা ভেজে নেব, প্রায় ওই 80%-এর মতনই ভেজে নেব, কারণ বেগুন যখন ঝোলে দেব তখন গলে যাবে অনেকটাই। তাই আমি 80%-এর মতন বেগুনটা ভেজে আবার তুলে রেখে দিচ্ছি একটা আলাদা পাত্রে। এইবারে আমি তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তার মধ্যে আলু, কাঁচকলা, গাজর সমস্ত যেগুলো আগে থেকে কেটে রাখা ছিল সেগুলো দিয়ে দেব। ওগুলো সমস্ত হালকা করে ভেজে নেব। আপনারা আরও অন্য সবজিও অ্যাড করতে পারেন, আমি এখানে এই কয়েকটাই শুধুমাত্র অ্যাড করেছি। এরপরে এগুলো ভালোভাবে আমি ভেজে নেব। তারপরে আদা, জিরে, লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। এর মধ্যে আমি একে একে নুন আর হলুদ দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে মশলাটা সবজিগুলো দিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না কষছে, তেল ছাড়ছে, ততক্ষণ আমি এই মশলাটা কষতেই থাকবো। এরপরে কষা হয়ে গেলে একটু জল দিয়ে দেব। এবারে জল দিয়ে ফুটতে দেব। তারপরে ফুটে এলে উচ্ছে আর বেগুন আর বড়ি সমস্ত কিছু আমি এই ঝোলটাতে অ্যাড করে দেব। তারপরে আমি একটু ঢাকা চাপা দিয়ে মিনিট 10 হতে দেব ঝোলটা। যখন 10 মিনিট হয়ে যাবে তারপরে আমি খুলে দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। যখন প্রায় 80% সব সিদ্ধ হয়ে যাবে তখন আমি আগে থেকে বেটে রাখা কাঁচা পোস্ত আর সর্ষের একটা পেস্ট এই মিশ্রণটাতে দিয়ে দেব। তারপরে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটে আসার পরে হাফ চামচ ঘি যোগ করে দেব। তারপরে আমাদের রেডি হয়ে যাবে গরম গরম শুক্তো। এই শুক্তোটা খেতে দারুণ লাগে ভাত দিয়ে। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।